রাত গভীর। তিন বন্ধু আরিফ, নাবিল আর তুহিন প্রবেশ করল নিষিদ্ধ কালোছায়া জঙ্গল, যেখানে বহু বছর ধরে এক অজানা আত্মার আর্তনাদ শোনা যায়। জঙ্গলের ভেতরে ঢোকার পরই চারদিকের পাখির ডাক থেমে যায়। গাছের পাতাও নড়ছে না। হঠাৎ দূরে একটা শুকনো গাছের নিচে তারা দেখতে পায় একটা অদ্ভুত দাগ, মাটিতে গভীরভাবে আঁচড় কাটা, যেন কেউ এখান থেকে টেনে নিয়ে গেছে। ঠিক তখনই পিছন থেকে ফিসফিস শব্দ, আমাকে কেন ভুল বিচার করলে? তারা ঘুরে দেখে একটা ছায়ামূর্তি গাছগুলোর মাঝে উঠে দাঁড়াচ্ছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ভয়ে কাঁপতে থাকা তিনজনকে সে বলে, আমি শিকারী নই, আমি ছিলাম পথহারানো একজন ভ্রমণকারী। আমাকে পশু হত্যা করার দোষে মেরে এই গাছের নিচে পুঁতে দেয়। সত্যটা বলো, আমাকে মুক্ত করো। তারা গাছের চারপাশ খুঁতে খুঁতেই পায় পুরনো ক্যাম্পিং ব্যাগ আর ডায়েরিতে লেখা সত্যটা পরিষ্কার, ভ্রমণকারী নির্দোষ ছিল, তাকে ভুল বুঝে গ্রামের প্রহরীরা হত্যা করেছিল। বন্ধুরা সেই ডায়েরি গ্রামের লোকদের দেখায়। সত্য প্রকাশ হতেই জঙ্গলের বাতাস বদলে যায়। ছায়ামূর্তিটা ধীরে ধীরে আলোর রেখায় পরিণত হয়ে তিনজনকে বলে, ধন্যবাদ, আমাকে মুক্ত করলে। তারপর এক ঝলকে সব মিলিয়ে যায়। পরদিন থেকে কালোছায়া জঙ্গল আর নীরব থাকে না। আত্মার আর্তনাদ সেদিন রাতেই শেষ হয়ে যায়।